এখানে কি করো? ঘুমাও না এখনো? তোমার জন্য ওয়েট করছি না, ভাবলাম একসাথে ডিনার করব। তুমি এখনো ডিনার করোনি? আমি তোমাকে ছাড়া ডিনার করি? আমি তো খেয়ে আসছি। কটা বাজে সায়া? 2:21। এত রাত পর্যন্ত যদি তুমি ফাহাদ স্যার কাউকে এক্সপ্লেনেশন দেয় না। ফাহাদ, তোমার কি সেন্স নাই? আমি কতক্ষণ ধরে তোমার জন্য বসে আছি এখানে একটা মেয়ে হয়ে। মানে এসে বসতে পারলাম না, তুমি রিয়াক্ট করা শুরু করে দিলে। রিয়াক্ট করি না, আমি জাস্ট তোমাকে বললাম ফ্যাক্টটা। আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য এখানে অপেক্ষা করছি। মানে আমার মেয়ের মনে হয় কি জানো, আমাদের রিলেশনশিপে আমাদের একটা ব্রেক দরকার। কি ফাদ? কি অবস্থা? বস বস। সো ডিনার হয়েছে? ওয়েল, সায়রা অ্যাকচুয়ালি একটু এরকমই, ও মানে একটু ওয়েস্টার্ন কালচারে বড় হয়েছে তো, একটু রাত করে ফিরে উইকেন্ডে ফ্রেন্ডদের সঙ্গে একটু পার্টি টার্টি করে, বাট ইট ইজ ভেরি নর্মাল। বাংলাদেশের কালচারের সঙ্গে ওর একটু অ্যাডপ্ট করতে একটু সময় লাগবে হয়তো। ছোটবেলা থেকে ওর মা ছিল না, সো ফ্রেন্ডদের সঙ্গে বাইরে টেরে যেত, পার্টি করতো। কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। মানে এমনিতে কিন্তু খুবই একটা ভালো মেয়ে, মানে ও এমনিতে কোনো আনএথিক্যাল কিছু করে না, বাট নিজেকে আর কি সবসময় বিজি রাখে ফ্রেন্ডদের সঙ্গে। আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড। জি বাবা। গুড। তো তুমি তাহলে ডিনার করে নাও, কিছু লাগলে আমাকে বললো। হ্যাঁ হ্যাঁ। অলরাইট। ফাহাদ, প্লিজ প্লিজ। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি এটা নাও তাহলে আমি তোমার সামনে আর কোনোদিন আসবো না। কি সুন্দর। I like the watch. Thank you. বেশি করে খা, পেটটার মতো খাওয়া দাওয়া করে। ঠিক আছে। থাক। হবে। আজকে রান্না কে করেছে?
আজকের রান্না কে করেছে শুনতে পাচ্ছ না? আমি করি নাই। বুঝলাম তুমি করনি, করেছেটা কে? কে? বাবা আমি করেছি। তুমি তুমি রান্না করেছো? তাই তো বলি, এত স্বাদের রান্না এই বাড়িতে আর কে করবে? তুমি যেদিন আমাকে পায়েস রান্না করে খাইয়েছিলে সেদিনই আমি বুঝে গেছি তোমার রান্নার হাত আমার মায়ের মতো। খুব ভালো, খুব ভালো। দেখি, খায় দেখি। এতদিন তো আপনার আমি বিষ খাওয়াইছি, খাইতে বিষের মতো লাগছে না? এখন পৃথিবীর সেরা রাঁধুনির খাবারটা আমি একটু চাইকা দেখি। দেখো, হ্যাঁ, ওরে বাপরে, এই খাবার না খাইলে তো আমার জীবন ধন্যই হবে না। খাবো না মানে? আস্তে আস্তে খাও। মাগো মাগো মা, কি হয়েছে মা? আবার ডং করে কি হয়েছে মা? রান্নাঘরে যত মরিচ ছিল কোটাটা ঢাইলা দিছো তরকারিতে না? এত ঝাল মাগো মা, আমার কানটা সব গরম হয়ে গেল, লাল হয়ে গেল। তাহলে মা একটু চিনি এনে দিব? চিনি কি তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আসবা? হ্যাঁ, চিনি আনতে কি টাকা লাগে না? হ্যাঁ, তুমি মরিচও খরচ করবা আবার চিনিও খরচ করবা। কি বলতেছেন? খুব গায়ে লাগছে। ঠিকই তো বলতেছি, চিনি মরিচ এগুলো কোত্থেকে আসে? তোমরা খাও। খুব গায়ে লেগেছে। খান, পৃথিবীর সেরা রান্নাটা খান না। উমা খান। খাওয়ার সময় একটু কথা কম বলো, কট 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 করতেই থাকো। এই খা, খাও খাও, তোমরা মধুর রান্নাটা খাও, খাও। তোকে মানুষ দিবে? জীবনে কেউ কোনোদিন আমার রান্না মুখে দিও না, ঠিক আছে? কেউ না। আমা তোমাকে এত বাজে কথা বলে, তুমি কিছু বলো না কেন? কারণ উনি তোমার মা। আমার জন্য তোমার অনেক কথা শুনতে হয়। কি বলো তুমি এগুলা? তোমার জন্য কেন কথা শুনতে হবে? আমার জন্য তোমার কথা শুনতে হয়। তোমার কত সুন্দর একটা লাইফ ছিল, আমার কারণে তোমার লাইফটা পুরো এলোমেলো হয়ে গেল। এরকম একটা বাজে পরিস্থিতিতে তোমাকে ফেলে দিলাম। আমার জন্য তোমার কত কিছু শুনতে হচ্ছে। আমি কি বলবো আমি বুঝতে পারছি না। আমি নিজেও আসলে বলার কোনো ভাষা নেই আমার। আই এম সরি তোমাকে এরকম একটা পরিস্থিতি ফেলে দিচ্ছে আমি। আরে আমার ছোট নবাব, আহা কি স্বাধীন জীবন যাপন করতো। বেলা করে ঘুম থেকে উঠতো, এক কাপ চা লইয়া গুনগুন করে নচিকেতার গান গাইতো। তারপরে বাইকটা নিয়ে উড়ন্ত পাখির মতো আমার ছেলে ঘুরতো। কি স্বাধীন ছেলে ছিল আমার। সেই ছেলে আজকে পরাধীন, কোত্থেকে উইরা এসে জুইরা পড়ছে এক রাস্তার মেয়ে। আমার ছোট নবাব তার লাইফটা শেষ করে দিল। আরে আঞ্জুমান বেগম, হ্যাঁ, তোমার ফিলোসফি ঠিক করো আগে। ওমা, আপনি এই ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে ফিলোসফি পাইলেন কই? আগে বলতে স্বামীর বেকার, কাজ করে না, বাউন্ডারি নচিকেতার গান শুনে। এখন বলতেছো নতুন মেয়ে এসে তার বউ এসে তার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। এই জন্য বলছি আগে ফিলোসফি ঠিক করো। ফিলোসফি মানে ইমান ঠিক করো। আপনার ফিলোসফি দুই আপনি পানি খান। আমার ছেলে জন্ম দিছে আমি, আমার ছেলের জন্য আমার মায়া লাগবই। আমার স্বামীর, আরে ছেলেটার চেহারার দিকে আমি চাউন যায় না। কি একটা সমস্যার মধ্যে পড়ছে, মুখটা এতটুক হয়ে থাকে। আরে কি পরাধীন জীবনযাপন করতেছে। আরে আরে সামির,
শুনেন শুনেন, আমার মনে কয় কি স্বামীর রে এই মেয়ে তাবিজ করছে, কারণ আমার স্বামীর তো প্রেম প্রীতির দান্দার মধ্যে ছিল না। তাবিজ করছে, অবশ্যই তাবিজ করছে। একটা হুজুর দেখাবো নাকি? দেখতে পারো ওই লালবাগে আমার পরিচিত একজন হুজুর আছে। কিরে হঠাৎ এত খুশি খুশি? আজকে বাবা ওনার সাথে দেখা হয়েছিল। ওটাই ভালো ছিল। তাই তো। মা, উনি তোর বাবা, আমার এক্স হাজব্যান্ড হতে পারে, তার সাথে তোর রক্তের সম্পর্ক। পৃথিবীর সব সম্পর্ক ভেঙে দেয়া যায়, কিন্তু রক্তের সম্পর্ক কিন্তু কখনো ভাঙা যায় না। জীবনের যে কোনো ক্ষেত্রে যেখানে যাস না কেন, বাবা হিসেবে কিন্তু ওনার নামটাই তোকে লিখতে হবে। এটা চাইলেও তুই অস্বীকার করতে পারবি না। সো তার প্রতি তোর রেসপেক্ট রাখতে হবে। টাকা কেন? বৌমাকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে যা। বাসায় তো খাবার আছে, রেস্টুরেন্টে কেন? আরে বোকা ছেলে, বাসা খাবার আছে। বিয়ের পরে বৌমাকে দুই কথা দিয়েছিলি? না। তাহলে যা, একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া তো যা যা। থ্যাংক ইউ। এই উঠো উঠো, রেডি হও, বাইরে যাবো। বাইরে যাব মানে? রেস্টুরেন্টে যাব। রেস্টুরেন্টে কেন যাব? রেস্টুরেন্টে মানুষ কেন যায়? খেতে যায়, আমরা খেতে যাব। তো বাসায় খাবার আছে না? সেটা তো আমি জানি। তো তুমি রেস্টুরেন্টে নিয়ে যাবার টাকা কোথায় পাবা? তোমরা টাকা তুমি কোথায় পাইছো? আব্বা দিচ্ছে, বলছে বৌমাকে নিয়ে বাইরে যা, ভালো মন্দ খেয়ে আয়। কিন্তু আমার তো রান্না করতে হবে। ফুফু করবে। আর আম্মা? ওইটা আমি দেখবো। তাড়াতাড়ি রেডি হোক, তোমার পছন্দের কালার ব্ল্যাক। তো তোমার পছন্দের কালার ব্ল্যাক কখনো তো বলো নাই। তুমি তো কখনো জিজ্ঞেস করো নাই। তবে যেটা বলতেছিলাম আসলে মানে এই সেক্টরের ব্যবসাটাতে আমার একটা বিষয় একটা ভালো না, তারপর মোটামুটি মানে সার্ভাইভ করা যায় আপনি যদি প্রথম অবস্থায় মানে ফুড কোয়ালিটি এবং সার্ভিসে যদি আপনি ইমপ্রুভ করেন, সেক্ষেত্রে হয়তো বা এই জিনিসটা আপনি ধরে রাখতে পারবেন। আদারওয়াইজ জিনিসটা ওইভাবে করে আড়াইতে পারবেন না। তো আমরা অন্য কোথাও বসি। ঠিক আছে, চপ। মামুনি, কাপড় ভাঁজ করা শিখছো? না, এখনো তো শিখি নাই। তোমার আম্মার শাড়ি ভাঁজ করে আমি শিখাই দিব না, আনলে দিবে ধরে আম্মা মাই বলবে আসলে। শাড়িটাও ভাঁজ করতে পারোস না। হ্যাঁ। মামি, তোমার ফোন আসছে। ফাহাদ ভাই ফোন দিছে মনে হয়।
আম্মা আসসালামু আলাইকুম। আব্বা, আমার রাজপুত্র ছেলেটা কেমন আছে? আমি ভালো আছি আম্মা, আপনি কেমন আছেন? বাবা, তোমার ছাড়া কি তোমার আম্মা ভালো থাকতে পারে? কতদিন পরে আমার রাজপুত্র ছেলে, আমার কলিজার টুকরা ছেলে, আমার সোনার টুকরা ছেলের বয়সটা শুনলাম। ও বাবা, আমি তোমার অনেক মিস করি বাবা। আম্মা আমিও মিস করি। তাহলে তুমি আসো না কেন তোমার আম্মাকে দেখতে? আমি কতদিন ধরে তোমার চেহারাটা দেখি না। কিভাবে আসবো আম্মা বলেন? আব্বা যেভাবে বললেন। আহারে বাবা, তোমার আব্বার কথা বাদ দাও তো, ওইসব তুমি মনে রাখো না, তুমি আইসো। আচ্ছা আম্মা, এই সামিরকে দেখলাম একটা মেয়ের সঙ্গে একটা রেস্টুরেন্টে। ওই ফকিরনিটা? আরে বাপ মায়ের ঠিক নাই, রাস্তা থেকে কোত্থেকে জানি ধরে নিয়ে আসছে একটা মেয়ে, আইনা বলে বিয়ে করছে। আম্মা বিয়ে করে নিয়ে আসছে মানে? আরে তাই তো, মনের জন্য সিনেমা দেখছি, আটকা এক মায়া ধরে নিয়ে আসছে কোত্থেকে, কি বলে যে আমার বউ বিয়ে করছে। তুই নাই বাসায়, কি একটা অবস্থা কত দেখি। তুই থাকলে তো তাও জোর গলায় কথা বলতে পারতাম, ওই ফকিরনিরেও বাইর করে দিতাম। আচ্ছা আচ্ছা আম্মা, আমি আপনাকে আবার কল দিচ্ছি, আমার একটা ফোন আসছে। আব্বা কাজে ব্যস্ত, রাইখা দিছে। এক মায়া ধরে নিয়ে আসছে কোত্থেকে, কি বলে যে আমার বউ বিয়ে করছে। সামির বিয়ে করেছে মেরিনকে? ফাহাদ, তুমি কি সাদিয়াকে চিন্তা? তোমার ফ্রেন্ড কয়েকবার মনে হয় কথা বলেছিল তার। কি হয়েছে? মেয়েটা সুইসাইড করছে। মানে কি, কেন? একটা সিরিয়াস রিলেশনশিপে ছিল, খুব ভালোবাসতো ছেলেটাকে, ছেলেটা আটকা বিয়ে করে ফেলছে। ও শিট, স্যাড। সেই শোক সহ্য করতে না পারে মেয়েটা সুইসাইড করে ফেলছে। মানে অদ্ভুত, ভাবা যায় যে একটা ছেলের জন্য সে তার জীবন দিয়ে দিল। জীবন এত সস্তা, একটা ছেলের জন্য সে সুইসাইড করে ফেলবে? আশ্চর্য, মানে আমি বুঝি না, মানে কি পরিমাণে একটা মানুষ ক্রেজি হলে, পাগল হলে নিজের জীবন দিয়ে দেয়। ওয়াও। হ্যাঁ, বিষয়টা আসলে স্যাড। অফ কোর্স স্যাড। আচ্ছা, তুমি হলে কি করতে? কি মনে হয় আমি কি করতাম? ফাহাদ, আমি মেহেরিন। বাই এনি চান্স তুমি যদি কোনো দিন ফিল করো যে তুমি আমার সাথে চিট করবা, আর আমি ওই শোকে মারা যাওয়া তো অনেক দূরের কথা, আমি তোমার সাথে রিভেঞ্জ নিতাম। আমি দেখতাম যে তুমি কিভাবে সুখে শান্তিতে সংসার করো, আমি এটা শেষ পরিণতিটা দেখতাম, এবং তোমার লাইফটাকে আমি একদম তেজপাতা বানায় তারপর ছাড়তাম। এত হইছে তো আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, সব সময় প্রতিনিয়ত নতুন চ্যানেল থেকে আমরা গ্রামেরও অনেক দৃশ্য দেখাইব আপনাদেরকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর এখন আমাদের ছোট ভাইদের একটু টুর্নামেন্ট খেলা দেখেন, পরবর্তীতে কিছু কথা বলবো, আপনাদের অনেক উপকার হবে। বন্ধ করে দিতাম। ওয়াও, সেরা খেলতেছে ওরা। মারো
বইয়া বইয়া তারা 5 মিনিট বানাও বইয়া তুমি বুঝো আমি তাকি বইয়া বইয়া চেষ্টা মাতস না 2 মিনিট হয়ে গেছে নি কব বেশ করে সাবস্ক্রাইব করতাম তার চ্যানেল আপনারা আমাদের চ্যানেলটা বেশ করে সাবস্ক্রাইব করবা আর শেয়ার করবা সুন্দর সুন্দর খালি নাটক পাইবা সুন্দর সুন্দর নাটক পাইবা সেরা একটা বিউটি পার্লার শট হয়েছে পাটিন তো গেছুন কি রে এটা খালি ছোট ছোট তার হইছে আল্লাহ শরম নাই রে লাস্টের দিন তোমরা তাকো নবন্ন তারা তো রইছুন কোসা না তারা মাগরিব তো না ভাই যে ও ভাই তারা লাগে নাই লই তো তারা আরো রাগ করবে ওই 21 ডাইরেক্ট 21 দৌড় ওই বই বই 21 ডাইরেক্ট 20 টাকা আউট 3 মিনিট পিল্লো সাইড হয়ে যাও কিছু আমরা টুর্নামেন্টটা দেখ রাই তো কেমন লাগে জানাইও ফাইনাল ম্যাচ এটা সিলেটের ফাইনাল ম্যাচ এটার গরু এটা নি প্রথম আজি মার যে জিতবো হ্যাঁ একটা গরু পাইবো গরু বিশাল একটা শার্ট পাইবো যে জিতবো সার গরু নি মই সেটা ইন্ডিয়া থেকে আগত করা হয়েছে এটার প্রায় দাম হলো 60,000 টাকা এটা আমরা মুদি চাষায় দিছি গরু এটা ওরা কিন্তু জিতবে ওরা মুদি চাষার গরু নিবে আরো আমরা মুদি চাষার টুর্নামেন্ট এটা হলো কি হাসিনার টুর্নামেন্ট আর এটা মুদির টুর্নামেন্ট যদি হাসিনা জিতে তাহলে মুদি হাসিনাকে এটা নাম লইলে আরো ঝামেলা হাসিনা জিতলে হাসিনার মুদিয়ে বিয়া করবো মুদি আর এটা কইলে বাদে আমার আইডি সাসপেন্ড করে দিল না সরি এটা কি মুখে মুখে এমন কইলে শেষ 5 মিনিট হয়ে যাক অতই হইছে